মুক্তির সোপান ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। সূরা নূরের ব্যাখ্যা 1+2 সূরাটি সালাতের সাধককে অর্থাৎ আমানুকে লক্ষ্য করিয়া ব্যক্ত হইতেছে। সালাতের সাধকের নিকট আল্লাহর অবিরাম বা স্থায়ী সাহায্য আসিয়া তাহার জ্ঞানদ্বার যখন উদ্ঘাটিত করে তখন সাধক ব্যক্তি দেখিতে পান যে বিশ্বের মানুষ দলে দলে আল্লাহর দেওয়া ধর্মের মধ্যে প্রবেশ করিতেছে। ধর্মরাশির মোহ ত্যাগ না করিয়া বরং তাহারা মোহাবিষ্ট হইয়া আগমনকারী ধর্মরাশির সাগরে প্রবেশ করিতেছে তথা ডুবিয়া যাইতেছে, ভাসিয়া থাকিবার চেষ্টা করিতেছে না। 3+4 উক্তরূপ অবস্থার প্রেক্ষিতে কোরআন বলিতেছেন, সুতরাং হে আমানু সাধক, তুমি তোমার রবের প্রশংসার সহিত বা গুণাবলী দ্বারা সাঁতার কাটিয়া ভাসমান থাকো। ধর্মসাগরে মোহের মধ্যে ডুবিয়া যাইও না। বিশ্ব মানব গোষ্ঠী ধর্মসাগরে ডুবন্ত অবস্থায় আছে এবং ডুবিয়া থাকিতেই ভালোবাসে। তুমি কিন্তু সাবধান থাকিও। ভাসমান থাকিবার জন্য সালাত ও যাকাত করিতে থাকো এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিতে থাকো। আল্লাহ তোমার তওবা গ্রহণ করিয়া তোমাকে ধর্ম রাশি হইতে উদ্ধার করিবেন। তওবা করা অর্থ দায়মি সালাত অভ্যাসে আনিয়া দুনিয়া হইতে বিপরীত দিকে আল্লাহমুখী হওয়া। শব্দ টিকা ফাতাহ অর্থ উদ্ঘাটন বা খুলিয়া যাওয়া, বিজয়। এই বিজয় আপন নফসের উপরে বিজয়, উদ্ঘাটন আপন জ্ঞান দ্বার উদ্ঘাটন। সাব্বি অর্থ সাঁতার কাটা, ভাসিয়া থাকা। সংস্কার সাগরে না ডুবিয়া ভাসিয়া থাকিবার নির্দেশ। বিশ্ব সংসারে সালাত বিহীন সকল মানুষই আল্লাহর দেওয়া ধর্মরাশির মধ্যে মোহগ্রস্ত হইয়া প্রবিষ্ট হইতেছে। আল্লাহর সাহায্য এবং নিজের মধ্যে তাহার বিজয় আসিলে এই বিষয়টি দৃশ্যমান হয়। এই দৃশ্য সিদ্ধ পুরুষ ব্যতীত তথা সালাতি ব্যতীত অন্য কাহারও দৃষ্টিগোচর হয় না। সেই ব্যক্তি সিদ্ধ পুরুষ, যাহার নিকট চিরকালের জন্য আল্লাহর সাহায্য আসিতেছে এবং অসীম জ্ঞানের দ্বার উদ্ঘাটন হইয়াছে। নিজেকে নিজে জয় করিয়াছেন, অর্থাৎ তিনি ইন্দ্রিয়াজিত হইয়াছেন। ধর্ম কাহাকে বলে? 1. যে সকল বিষয় রাশি শক্ত ইন্দ্রিয় দ্বারপথে মানব মস্তিষ্কে আগমন করে, তাহাকে দিন বা ধর্ম বলে। সবার ধর্ম একরূপ নয়। এই অর্থেই ধর্ম শব্দটির ব্যবহার অত্যধিক করা হইয়াছে। ইহা ছাড়া ধর্ম রাশিকে আল্লাহর আয়াত বলা হইয়াছে। ধর্ম রাশির প্রতি আমাদের আচরণ সঠিক হইলে উহাতে আল্লাহর পরিচয় লাভ হয়। উহাদের প্রতি সালাতের আচরণ না করিলে শিরকে নিমজ্জিত হইয়া থাকিতে হয়। সুতরাং ধর্ম গ্রহণীয় নয়, বর্জনীয়। 2. আগমনকারী বিষয়রাশি বা ধর্মরাশির প্রতি আমাদের আচরণ বিধি কিরূপ হইবে বা হওয়া বাঞ্ছনীয় উহার বিধান নবী, রসুল এবং উলিল আমরগণ দিয়া থাকেন। এই সব বিধান সমূহকেও আমরা ধর্ম নামে আখ্যায়িত করিয়া থাকি। অর্থাৎ ধর্মসমূহের প্রতি আচরণ এবং উহাদের নিয়ন্ত্রণ বিধিকেও আমরা ধর্ম বলিয়া থাকি। এইরূপ অর্থে ধর্ম শব্দটির ব্যবহার খুব কমই দেখা যায়। আল্লাহর ধর্মে দাখিল হওয়া অর্থ আয়াতরাশির বা ধর্মরাশির মোহরাজ্যে প্রবেশ করা এবং ইহার শিরকের মধ্যে ডুবিয়া থাকা। ভাসিয়া উঠিবার প্রকৃষ্ট উপায় হইল সালাত ও যাকাত করা। আল্লাহর সাহায্য সহযোগিতায় সাধকের জ্ঞানচক্ষু খুলিয়া গেলে তিনি দেখিতে পান যে মুসল্লি ব্যতীত বিশ্ববাসী সবাই মোহাবিষ্ট হইয়া ধর্মরাশির মধ্যে দলে দলে প্রবেশ করিতেছে। Entering en masse into the phenomenal world without any attempt of release from its attachments. মার্চ 1998। সুফি সদর উদ্দিন আহমদ চিশতি কোরআন দর্শন 3য় খণ্ড থেকে। আলোচনাটি যদি ভালো লেগে থাকে তবে দয়া করে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে আপনার মতামত দিন প্লিজ, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্লিজ। পূর্বাপর সকলকে সাধুবাদ ও শুভকামনা রইল সকলের জন্য।